নারকেলটাকে ভালো করে কুড়ে নিয়েছি। সে নারকেলটা তার সাথে চিনি মিশিয়ে কড়াতে ভালো করে নাড়ছি। আস্তে আস্তে পাকটা ক্রমশ হয়ে আসছে। এবার রস থাকা অবস্থায় সেটাকে নামিয়ে নেবো, বেশি করব না, কারণ আমি এটা নারকেল নাড়ু করছি না, আমি করব সুজি দিয়ে নারকেল দিয়ে মিষ্টি। এতে রস রয়েছে। এই অবস্থায় গ্যাসটা বন্ধ করে দিলাম। আর এতে কাজু বাদাম ছোট ছোট করে কুচি করে দেওয়া হয়েছে। আর তোমরা চাইলে একটু এলাচও দিতে পারো। কড়াতে সুজিটা নিয়েছি, দিয়ে কম আঁচে আস্তে আস্তে একটু সুজিটা ভাজবো। তেল বা কিছু দিইনি, এমনি শুকনো কড়াতে সুজিটা ভাজছি। সুজিটা একটু লালচে লালচে হয়ে এসছে, আর সুজিটা ভাজার পর একটা বেশ সুন্দর গন্ধ পাওয়া যাচ্ছে। তখনই বুঝতে পারবো সুজিটা ভাজা হয়ে এসছে। আগে থেকে করে রাখা ওই নারকেলের পাকটার মধ্যে সুজিটা আস্তে আস্তে ঢেলে দেওয়া হলো। ঢেলে দিয়ে ওটা ভালো করে নাড়বো। ওকে ভালো করে নারকেল আর চিনি পাকের সঙ্গে সুজিটা ভালো করে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ না ভালো করে মিশছে ওটাকে নাড়তে থাকবো। তেল মাখানো থালার উপর ওই সুজি নারকেলের মিশ্রণটা, যেটা ভালো করে কড়ায় নাড়া হলো, ওটাকে আস্তে আস্তে থালায় ঢেলে নিচ্ছি। থালায় ঢালার পর সেটাকে আস্তে আস্তে সেট করতে হবে। খুব গরম, তাই জন্য হাতে করে করা যাবে না, খুন্তি দিয়ে বা কোনো কিছুর সাহায্যে সেটাকে উপরটা প্লেন করতে হবে। ভালো করে সেট করে তারপর সেটাকে ছুরি দিয়ে বরফির আকারে কাটলেই তৈরি হয়ে যাবে সুজির বরফি। এটা এখন গরম আছে, আস্তে আস্তে ঠান্ডা হোক, ঠান্ডা হলে সেট হবে। তারপরে সেটাকে বরফির আকারে কাটতে হবে, এক্ষুনি কাটলে হবে না। কিছুক্ষণ থাকার পর এটাকে ছুরি দিয়ে বরফির আকারে কেটে নেওয়া হচ্ছে। ঠান্ডা হলে সেটা পুরো সেট হয়ে যাবে। সুজি দিয়ে নারকেল দিয়ে বরফি, ঘরে তৈরি মিষ্টি, ভালো লাগবে, আপনারা করবেন।